মুসলমান, আমরা সবাই আল্লাহকে পাওয়ার জন্য সবাই পীরের দরবারে যাই, আউলিয়া কেরামের দরবারে যাই, যে কোনো হক্কানে পীর মাশায়েখকে ধরার চেষ্টা করি। কিন্তু মুসলমান এমন বোকা জাতি, আল্লাহর ওলি ধরার সাথে সাথে আল্লাহর ওলিরা তাদেরকে যে সবক দেয়, এরা চেষ্টা করলে নিজেরও ওলি হইতে পারে কিন্তু চেষ্টা করে না। আমার আল্লাহ কয় বান্দা লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আমি আল্লাহ কারো সাধ্যের বাহিরে কোনো কিছু চাপিয়ে দেই না। আরে তোমার এলাকার মত ব্যক্তি আমল করতে করতে ওলি হইতে পারছে, তোমার কি মনটা চায় না ওলি হওয়ার জন্য? বলে হুজুর না, পীরের হাত ধরছি, আমি মুড়ি দেই তাই ঠিক আছে, আমি কেমনে ওলি হমু? না রে আমার হাজীগঞ্জ এলাকার বাবারা, এলাকার কোন রিকশার ড্রাইভার যদি চেষ্টা করে ওই ব্যক্তি ওলি হইতে পারবে, এলাকার কোন চা দোকানদার যদি চেষ্টা করে ওলি হইতে পারবে, কোন কৃষক যদি চেষ্টা করে ওলি হইতে পারবে। ওলি হওয়ার জন্য কি করা লাগবে জানো রে? নবীর হাদিস পড়িরা দেখলাম, আল্লাহর কোন বান্দা 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যদি বাড়তি কোন ইবাদত করে, ওই বাড়তি ইবাদত করার কারণে ওই বান্দা আর আল্লাহর বান্দা থাকে না, ওই বান্দাটা আল্লাহর বান্দা থেকে আমার আল্লাহর বন্ধু হয়ে যায়। জিন্দাবাদ জিন্দাবাদ, মারহাবা। এবার তাকবীর তো আপনার কাছে ভালো লাগে না? আমি এদিকে আইলে যেখানে ওনারে দেখি আমার কাছে খুব ভালো লাগে। আপনি দেখছেন ওনাকে, ওনার হালত দেখছেন? এই যে আল্লাহ কইছে আমি কারো সাধ্যের বাহিরে কিছু চাপাইয়া দিই না, আমি আপনি হাত পাওলে সুন্দরভাবে চলার ক্ষমতা আল্লাহ আমরা দিছে, হেরে দেয় নাই। আল্লাহ চাইছে হে এমনি চলবে, হে এমনি চলে। কিন্তু এ যে তাকবীর দেয়, বহুত বেটা দেখবেন যে মোটামুটি পাঞ্জাবি ফাগরি টুপি সব আছে, তাকবীর দিতে জানে না, কথা কয় না, ঠিক না? আবার জানে না যে এমন না, জানে অনেক কিছুই, কিন্তু এই বেটা এটার ব্যাপারে একবার একটু ফাঁকা হোক। মারহাবা কোন বেটা? আপনাদের এলাকার ভিতরে বদুল্লাহ চিনি আছে না? বদুল্লার কাম হইল সকাল 7টা থেকে সন্ধ্যা আসরের আগ পর্যন্ত, তার বেতন হইল 5,500। ভাত খাবাইবেন না বেটা রে? ভাত খাবাইতেন, যাও তুমি ভাত খাই যাও। আপনাদের কি কষ্ট হইতেছে নাকি? ওয়াজ যেটা দোষ সেটা করতাম, কেন কেন নিবেন বেনানি একটু কমাস না? যান 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 যান, আপনি খান, আইলে আর 100 টাকা দেবো, যাও যাও লে যাও। মারহাবা কর, আপনারা আসতে মারহাবা কইছে। ইবনে মাজাহ শরীফ আল্লাহ নবীর একটা হাদিস, নবীজি কইছে আলা উখবিরুকা মুলুকিল জান্নাত, আমি কি তোমাদেরকে জান্নাতের বাদশা সম্পর্কে খবর দিব না? জি নবী দেন। নবীজি কয় কলা রাজুলুন দাইফুন মুস্তাদাফুন যতীন্দ্রান লা ইউবাহু লাহু লা ওয়াকসাম আলাল্লাহি লা বাররা, এমন ব্যক্তি দেখতে দুর্বল, জামা কাপড় দেখলে পছন্দ হইতো না তোমার, কিন্তু যদি কোনো দোয়া করে আল্লাহ ডাইরেক্ট তার দোয়াটা কবুল করে। আমরা মোল্লারে জান্নাতের বাদশা কইছে না, কিন্তু আল্লাহ জান্নাতের বাদশা কারে কইছে? এদের মতো দুর্বল ব্যক্তিদেরকে। আল্লাহ এই পাগল যেগুলা রাস্তার আমরা কলা সলকা মারি ফানি মারি দেখলে এদেরকে জান্নাতের বাদশা বানাই। আমরা এটা আস্তে সুবহানাল্লাহ কইলাম। আমার বাবারা বাবারা, একটা বদলা দেয় যেই ব্যক্তি কাজের লোক, তার যদি সকাল 7টা থেকে আসর পর্যন্ত কাম করলে 500 টাকা বেতন হয়, কিন্তু কাম এখনো শেষ হয় নাই। মালিক আবদার করে, ও ভাই মাগরিব পর্যন্ত কামটা কইরা দিয়া যাও, যদি কাজটা করো তাহলে তোমার একটু বেশি টাকা দেওয়া হবে। এটা আমরা কই ওভার টাইম, কি টাইম? ইকো কম, এটার নাম হলো ওভার টাইম। কিন্তু বাবা এই ওভার টাইম করার কারণে মালিক তারা কিছু বাড়াইয়া টাকা দেয়। আমরা আল্লাহর বান্দা,
আমরা যদি ফরজ ইবাদতের পাশাপাশি কিছু নফল ইবাদত বাড়ায়া করি ওভার টাইম, আমার আল্লাহ তাআলা আমরা আর আল্লাহর বান্দা রাখবে না, ডাইরেক্ট আমার আল্লাহ আল্লাহর বন্ধুতে রূপান্তরিত করবে। এবার আপনারা বলেন, আমরা সবাই আল্লাহর বন্ধু হওয়ার দরকার আছে না নাই? ও বন্ধু আমার, আমার নবী মেরাজের মধ্যে যখন গেছে, আল্লাহ তাআলা সর্বপ্রথম আমার নবীরে নামাজ দিছিল কয় ওয়াক্ত? না আমরা পড়ি কয় ওয়াক্ত? আব্বা নামাজ যে 50 ওয়াক্ত দিল, আমরা যে 5 ওয়াক্ত পড়ি, 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। একটা কথা চিন্তা করছো নি রে বাবা, এই 5 ওয়াক্ত নামাজের আগে যে 45 ওয়াক্ত নামাজ, এই নামাজগুলা কই গেল? বাড়তি কিছু ইবাদত, এই বাড়তি ইবাদতের মধ্যে, এই বাড়তি ইবাদতের মধ্যে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি অন্য ইবাদতগুলারে ঢুকাও। তাকে দেখো, এই বাড়তি ইবাদত ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত ছাড়া আরো কিছু ইবাদত আছে। ওই ইবাদতগুলা কি জানেননি? ফজরের আগে ওইটা কোন মানুষ যদি আল্লাহ তাআলার আদেশ মোতাবেক ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, তাহাজ্জুদের নামাজ যদি আমার নবী পড়ে, আমার আল্লাহ তাআলা আমার নবীরে ঘোষণা করে দিয়েছে, নবী গো আপনি যদি রাত্রে কিছু অংশ তাহাজ্জুদের নামাজ পড়েন, আপনার মাকামে মাহমুদ দেওয়া হবে। আমার নবীদের উপর যখন এই আয়াত নাজিল হয়, আমার নবী আল্লাহ তাআলার কাছে চোখের পানি ফালায়া ফালায়া কান্দে, ডাক দিয়া কয়, আল্লাহ আমি নবী যদি তাহাজ্জুদের নামাজ পড়ি, আপনি আমার মাকামে মাহমুদ দিবেন, কিন্তু আমার উম্মত গুনাহগার, আমি নবীরে বড় ভালোবাসে, বড় মুহাব্বত করে। আল্লাহ আমি নবীর উম্মতেরা যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, আমার উম্মতের আপনি আল্লাহ তাআলা কি প্রদান করবেন? আমার আল্লাহ তাআলার পেয়ারা হাবিবের উপরে আয়াতটা যখন নাজিল হইছে, আমার দয়াল নবী মা আয়েশা সিদ্দিকার ঘর মুবারকের মধ্যে আম্মা জান আয়েশা সিদ্দিকা কয়, ও জগতের মানুষ, আমার নবীজিরে আমি তাকায়া দেখলাম রে, আমার নবীজি ওই দিন রাত্রবেলা সারা রাত্র ঘুমাইছে না, মাত্র 2 রাকাত নামাজ পড়ছে। আমার নবী নামাজ পড়া আমার নবী সিজদার মধ্যে পড়া রইছে। নবীজি সুবহ সাদিকের আগে যখন সালামটা ফিরাইছে, আমি আমার নবীরে কইলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি দয়াল নবী যে এইভাবে নামাজ পড়লেন, এত লম্বা রুকু, এত লম্বা সিজদা তো আপনি নবীরে আর কোনোদিন দিতে দেখি নাই। নবী গো আপনি নবী কেন এত লম্বা রুকু সিজদা দিলেন? আরে বাবা, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, আমার নবী ওই দিন রাত্রবেলা যখন নামাজ আদায় করছে, আমি তাকে দেখছি আমার নবীজির পা মুবারক গুলা ফুইলা মোটা মোটা হয়ে গেছে। নবী গো আপনি নবীরে না আমার আল্লাহ কইছে, আপনি জান্নাতের মালিক, আপনি নবী সব দান ভান্ডারের চাবি পেয়ে গেছেন, আপনি নবী সব বর্ণনা করবেন, সব বিতরণ করবেন। আপনি নবী কেন এত কষ্ট করে রাতে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়েন? আমার নবী ডাক দিয়া কই, ও আয়েশা, আমি নবী তো উম্মতের পাগল, উম্মত তো আমি নবীরে ভালোবাসবে, আমি নবীর অনুসরণ করবে, আমার উম্মত যেন জাহান্নামে না যায় রে আয়েশা। আমি দয়াল নবী এই জন্য উম্মতের জন্য সিজদায় পড়া পড়া কান্দি। আরে আমরা সুন্নিরার একটা দোষ আছে, আমরা সুন্নিরা নাকি শুধু নবী নবী করি। আল্লাহর কসম রে, আমার নবী যখন দুনিয়াতে আগমন করছে না, আগমন করার আগে আমার নবীজি আলমে আরোহার মধ্যে উম্মত উম্মত কইছে, মার গর্ভে তাইকা উম্মত উম্মত কইছে, গর্ভ থেকে দুনিয়াতে আইসা নবী আমার উম্মত উম্মত কইছে। আমার দয়াল নবী সিজদার মধ্যে উম্মত উম্মত কইয়া কাঁদছে, 63 বছরের জিন্দেগি উম্মত উম্মত কইয়া কাঁদাইয়া দিছে। আমার দয়াল নবী দুনিয়া থেকে রওজা মুবারকের মধ্যে যাইয়া এখনো উম্মতি উম্মতি কইয়া কান্দে। আমরা সুন্নিরা নবী নবী করলে, আমরারে যারা বন্ড কয়, বেদাতি কয়, আমরা তাদের কাছে একটা কথা বলতে চাই, যেই নবী উম্মত উম্মত করছে, আমরা সুন্নিরা ওই নবীর জন্য নবী নবী করব, নবী নবী করব, নবী নবী করব। তোমার ভালো না লাগলে তুমি করবে না। আপনারা বলেন, যতদিন জীবন থাকবে নবী নবী কইরা আমরা আমাদের জীবন কাটাইয়া দিতে চাই কি চাই না?
সাহেব আর নাম ভুলে গেছে বেটা সে আর নামে তাকবীরের দরকার নাই সময় শেষ হয়ে যাবো বইয়া নাম নেই আর তাকবীর দিবেন যত আর সময় শেষ হবে তত আমি ওয়াজ করি কম ওয়াজ অল্প সময় করি আমি চেষ্টা করি আমি বাড়তি কথা না খেয়ে আমার ওয়াজটা শেষ করে দিয়ে যাইতে আপনারা আছেন না ইনশাল্লাহ আমার কাছে ভালো লাগছে যখন আমি আওয়ানের পরে আপনারা আইয়া লাইছেন মানে মনে হয়েছে একটা নিজের ঘরের একবারে নিজের ঘরের বিদেশ থেকে ফুত্রে আইলে সবাই তেমনি সাইতুর হুরানি দিয়ে আইয়ে আপনার এমনি হুরানি দিয়ে আইছে মার হাবা কয় না তো তারা জোরে কয় না মার হাবা আরে দয়ালে নবী মায়ার নবী কান্দন মদিনায় বললেন দয়ালে নবী মায়ার নবী আইরে উম্মতেরি মায়াই নবী কান্দন যারে যার উম্মতেরি মায়াই নবী কান্দন যারে যার মাফ করে দাও হে আল্লাহ উম্মত গুনাহগার বলেন মাফ করে দাও হে আল্লাহ মা আমেনার কোলে যখন এলেন নবীজি সেজদায় পড়িয়া কান্দেন উম্মতি 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 বলেন আল্লাহ রাব্বানা মাহবুব আমার শোনো না বলেন আল্লাহ রাব্বানা মাহবুব আমার শোনো না গুনাহগার উম্মতের জামিন পাক সরওয়ার মাফ করে দাও হে আল্লাহ উম্মত গুনাহগার বলেন মাফ করে দাও হে আল্লাহ উম্মত গুনাহগার আইরে উম্মতেরি মায়াই নবী কান্দেন যার যার বলেন উম্মতেরি মায়াই নবী কান্দেন যার যার মাফ করে দাও হে আল্লাহ উম্মত গুনাহগার বলেন মাফ করে দাও হে আল্লাহ উম্মত গুনাহগার সেই নবীজির প্রেমেতে হলে দিওয়ানা দুনিয়া আখেরাতে বয় যে থাকবে না বয় যে থাকবে না সেই নবীজির প্রেমেতে হলে দিওয়ানা দুনিয়া আখেরাতে বয় যে থাকবে না বয় যে থাকবে না চলো নবীর পথ ধরে লোভ লালসা সব ছেড়ে চলো নবীর পথ ধরে লোভ লালসা সব ছেড়ে দু জাগানে নবী ছাড়া নাই কোনো উপায় মাফ করে দাও ও হে আল্লাহ উম্মতে গুনাহগার বলেন মাফ করে দাও ও হে আল্লাহ উম্মত বাজানো আমার দয়াল নবী মা আয়েশারে ডাক দিয়া কয় আয়েশা আমি নবী উম্মতের পাগল উম্মত আমি নবীর পাগল এই জন্য আমি নবী সাজদার মধ্যে যায় যায় কান্দি মা আয়েশা কয় আমি তাকায়া দেখলাম আমার নবীজির চোখ মুবারক গুলা লাল হয়ে গেছে নবীজির চোখ গুলা দিয়া বায়া বায়া পানি পড়ে আমি নবীরে কইলাম ইয়া রাসূলুল্লাহ কান্দেন না গো নবী নবীজি আমার আল্লাহকে আপনি নবীর দোয়া কবুল করছে আমার নবী কয় আয়েশা তুমি যাই না লও শুই না লও রে আমার আল্লাহ তাআলা আমি নবীর একটা উপাধি দিছে মুস্তাজাবাতুদ দাওয়াত আমি নবী যদি কোনো দোয়া করি আমার আল্লাহ ওই দোয়ার সাথে সাথে কবুল করে মুস্তাজাবাতুদ দাওয়াত হওয়ার কারণে আমার আল্লাহ আমি নবীর দোয়া কবুল করছে মা আয়েশা ডাক দিয়া কই নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার আল্লাহ কি দোয়া কবুল করছে আমার দয়াল নবী ডাক দিয়া কয় আয়েশা আমার কোন উম্মত যদি আমি নবীর অনুসরণ অনুকরণ কইরা তাহাজ্জুদের নামাজ পড়ে রে আমি দয়াল নবী বললাম আমার আল্লাহ তাআলা ওই উম্মত যা চাইবো আমার আল্লাহ তা দিয়া দিব হে আমার হাজীগঞ্জের ভাই বাবারা যুবকেরা বিদেশ যাওয়ার চেষ্টা করো যাইতে পারো না আমার মুরব্বী বাবারা ব্যবসা করো বরকত হয় না পর্দার অন্তরালের মা বোনেরা তোমার গর্ভে কোনো সন্তান হয় না তোমার ঘর থেকে রোগবালা মুসিবত যায় না জামাই ইনকাম করে আনে বরকত পাও না আমি তোমার কাছে আবেদন জানাইবো তোমরা তাহাজ্জুদের নামাজ পড়ো আপনারা কোন বরকত দেওয়ার মালিক কি আসতে কইছেন জোরে কোন কে ওই আল্লাহ শুধু বরকত দেয় না রে বাবা আমার দয়াল নবী দোয়া কবুল করছে ওই নবীজির শ্রেষ্ঠ প্রেমী হযরতে গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলে আমি আমার এই জীবনে 288 জন আল্লাহর ওলির জীবনী পড়ছি 288 জন আল্লাহর ওলির জীবনী পড়ার পর আমি দেখলাম একজন ওলিও বাদ নাই যারা তাহাজ্জুদ নামাজ পড়া ছাড়া ওলি হইছে গাউসে পাক আব্দুল কাদের জিলানী কয় জগতের
মানুষ, আমার তো মুরিদের অভাব নাই, আমার বিভিন্ন জায়গায় বিভিন্ন মুরিদ আছে। আমি গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাত্রবেলা আল্লাহ তাআলার কাছে মুরাকাবা করতাম আর কানতাম, আল্লাহ আমার কত উম্মত, কত মুরিদেরা কত জায়গায় গুনার কাজ করে, আমি গাউসে পাক আব্দুল কাদের জিলানী আপনার কাছে মাফ চাই, আমার মুরিদের পক্ষ থেকে আপনি আমার মুরিদদের মাফ করে দেন। হে আমার বাবারা, আমরা মনে করি হয়তো কোনো পীরের হাতে হাত দিলে আমরা মুরিদ হইছি, উনি মুরিদ করাইছে, মনে হয় শেষ হয়ে গেছে। না, আপনার যিনি পীর উনি আপনার জন্য গভীর রজনীতে মুরাকাবা করে আল্লাহর কাছে কান্দে, আপনার ভালোর জন্য দোয়া করে। এমনে এমনে হক্কানি পীররা তাদের জীবন কাটায় না, হক্কানি পীরেরা তাদের মুরিদের দায়িত্ব পালন করে, আমার আল্লাহ তাআলার কাছে কান্না করে করে আল্লাহর কাছে চায়। বাজান রে আমার, ও হাজীগঞ্জের ভাই বাবারা, গভীর মনোযোগ লাগে শোনোর বাবা, আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন নবীর আশিক, আমার নবীজির পাগল, আমার নবীজির প্রেমিক হযরতে মীর মহিউদ্দিন গৌসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আল্লাহ তাআলার কাছে কান্দে আর ডাক দিয়া কয়, আল্লাহ ও আল্লাহ, তাহাজ্জুদের নামাজের মাধ্যমে তোমার নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আজম, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, ইমামে আহলে সুন্নাত ওয়ালাদের রাসূল পীরে কামেল হযরতুল আল্লামা সৈয়দ বাদুর শাহ মুজাদ্দিদ আলাবিদি হুজুরি কিবলার আগমন, হাজীগঞ্জবাসীর পক্ষ থেকে বায়াতে রাসূল বায়াতে খোদা জোরে বলেন মারহাবা। হুজুর কিবলা চলে আসবেন, দোয়া করবেন আপনাদেরকে নিয়ে। আপনারা যখন দোয়া করবেন হুজুরের সাথে আমার লাগেও দোয়া করবেন, করবেন নি দোয়া? আপনারা দোয়া, এখন আমার 6টা মাদ্রাসা, 6টা কয়টা 1170 জন ফোলাফাইন, যারা ফোলাফাইন লিয়ে মাঠে নাই আন্দোলন করে রাস্তাঘাট বন্ধ করে, আমরাও চাইলে পারি না, আমরা ফোলাইন আমরা লাঠি দিয়ে ফিটা ফিটি শিখাই নি, মাতে না, কথা বুঝছেন? আপনারা দোয়া করেন। কখনো যদি কুমিল্লা শহরে যান, কুমিল্লা চকবাজার নূরপুর সমনিতে তাহফিজুল কোরআন মাদ্রাসা, আমার মাদ্রাসা দেখাইবেন। আপনার হাজীগঞ্জের পোলাইন আছে, কচুয়ার পোলাইন আছে, দোয়াবাঙ্গার পোলাপাইন, শাহরাস্তির পোলাপাইন আমার মাদ্রাসায়, ওই নরসিংদী বেলাবু থেকে পোলাপাইন দিছে, সরাইল শাহবাজপুর ব্রাহ্মণবাড়িয়া থেকে পোলাপাইন, হবিগঞ্জ থেকে পোলাপাইন দিয়ে রাখছে আমার মাদ্রাসায়। দোয়া করবেন না আপনারা? দোয়া করবেন না? মাদ্রাসা হইলে লাভ আসেনি? লাভ নাই না? ও আমার মাদ্রাসার ছোট ছোট যে বাচ্চাগুলা আসরের নামাজের পরে মাগরিবের আগে প্রত্যেকদিন খতমে খাসে গান পড়ে, আমার এই পোলাপান, আমার ছোট ছোট নুরানির যে পোলাপান গুলা পড়ে, এই পোলাপানের কান্দা দেখলে আপনি নিজে কান্দবেন। আমার নুরানির যে বাচ্চারা যেভাবে কান্দে, আপনি এই কান্দা দেখলে আপনি নিজে কান্দবেন। আমার এই পোলাপান তাহাজ্জুদ নামাজ পড়া দেশবাসীর জন্য দোয়া করে, আপনারা আমার পোলাপানের লেগে দোয়া করবেন। আমার ছাত্রদের মা বাবাদের জন্য দোয়া করবেন, এরা বড় কষ্ট করে আমার মাদ্রাসায় পড়ায়। আমার একটা মাদ্রাসার ভিতরে 36 জন বিদেশির ফুত আছে, মানে প্রবাসীদের ফুট দিয়া রাখছে। হুজুর আমরা কিচ্ছুর দরকার নাই, আমি বাপ মরলে জানাজার নামাজটা ফরাইবে দূরে চলবে। এদের শবে বরাত গেছে, আমার মাদ্রাসার ছোট ছোট যে বাচ্চাগুলো এডিও শবে বরাতের রোজা রাখছে। আমি কইলাম তোরা রোজা রাখস, তাহাজ্জুদ নামাজ পড়ে ছোট ছোট বাচ্চাগুলা, তোরা শুধু আমার লাগে দোয়া করবি নি? দেখেন মাঝে মাঝে আমি ফেসবুক ইউটিউবে দেই, বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলা করি, দুষ্টামি করি, আমি নিজের হাতে বানায় খাবাই। কি লেগে করি জানেন? মরার পর নিজের আমল দিয়ে বাঁচবো কিনা জানি না, এটির কারণে বাচ্চা যাই গেছে। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন, জোরে কোন আমিন। তোমার কাঁধে নবীজির কদম, সব অলিদের কাঁধে তুমি গাউসের কদম, কন্যা তোমার কাঁধে নবীজির কদম, সব অলিদের কাঁধে তুমি গাউসের কদম। দয়ার নজর দাও গো আমায়, ও গো গাউসে সামদানি, দয়ার নজর দাও গো আমায়, ও গো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, বলেন অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, অলিদের অলি
গাউসুল আজম জিলানি বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি বলেন বাগদাদে জন্ম কুতুবে বংশ তোমার হাসান হুসাইনি তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি বলেন বংশ তোমার হাসান হুসাইনি হাইরে তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি বলেন বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি বাজানো এবার আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলে আমি প্রত্যেক দিন আল্লাহ তাআলার কাছে দোয়া করতাম আল ফাতহুর রাব্বানি ওয়াল ফাইজুর রহমানি গাউসে পাকের নিজের লিখিত কিতাব ওই কিতাবে আমার গাউসে পাক নিজে উল্লেখ করতেছে জগতের মানুষেরা আমি একদিন রাত্রবেলা তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য আমার ঘর থেকে বের হইলাম আমার ওযুর পানিগুলা আমি নিয়া ওযু করতেছি এমন টাইমে আমি হুজুর গাউসে পাক দেখতেছি আমার ঘর থেকে একবারে বেশি জোয়ানও না বেশি বুড়াও না মধ্যম বয়সী একজন লোক বের হয়ে যায় আমি তার সালাম দিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আর আমরার ঘর থেকে যদি কেউ গভীর রাতে তাহাজ্জুদের সময় রাত 3টা 4টা বাইরে তো সুর করে ফিরে দিতাম কথা কয় না হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী কয় জগতের মানুষ আমি তার ডাক দিয়া সালাম প্রদান করে তার সঙ্গে কথা বলতে লাগলাম আমি ডাক দিয়া বললাম কিরে ভাই তুমি কেন আমার ঘরের মধ্যে প্রবেশ করলা ডাক দিয়া কই হুজুর আমি খবর পাইছি আপনি আব্দুল কাদের জিলানী মুরিদ করান হুজুর আমি নিয়ত করছি আপনার কাছে মুরিদ হইতাম আসলে তার নিয়ত মুরিদ হওয়া না সে আইছে গাউসে পাকের বাড়িতে চুরি করার জন্য কিন্তু আল্লাহর ওলি মানুষ ওনার যে ঘর গাউসে পাক দুনিয়ার মায়া ছিল না সম্পদের মায়া ছিল না কোনো কিছুই পায় নাই বের হয়ে যাবে হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী কয় চুরি করতে আসছো এই কথা মুখ দিয়া না কয় মুরিদ হইতে আসছো বলে হ্যাঁ হুজুর আমি মুরিদ হইতে আসছি বিদায় দেন চলে যাই হুজুর কয় বাবা মুরিদ হইতে দে আসছো মুরিদ হইয়া যাও এমনি কেন যাও হুজুর আজকে দেখা গেলাম পরে আইসা মুরিদ হব হুজুর কয় বাবা মানুষের হায়াত বেশি দিন থাকে না ইন্তেকালও করতে পারো আজকেই মুরিদ হও কারণ মুরিদ হইয়া গেলে মুরিদ হওয়ার আগের হায়াত পরের হায়াত আলাদা মুরিদ হওয়ার আগের হায়াতের যেমন দাম পরের হায়াতের দাম আরো বেশি বাইরা যায় মারহাবাটার ধরে কারণ আগে আপনি ছিলেন একা এখন আল্লাহর ওলির হাতে হাত রাইখা আপনার সঙ্গী মিলা গেছেন এক জায়গায় বন্দী হয়ে গেছে হুজুরে ডাক দিয়া বলে বাবা মুরিদ হয়ে যাও কয় হুজুর ঠিক আছে কারণ চিন্তা করে এখন যদি মুরিদ না হইয়া চইলা যায় সুর হইয়া যদি ফিডা দেয় অবস্থা বড় খারাপ হুজুর গাউসে পাক ডাক দিয়া কয় বাবা মুরিদ হওয়ার জন্য এমনি চলবে না ওযু বানাও সুন্দর করে ওযু বানাইছে গাউসে পাক ডাক দিয়া কয় বাবা যে পোশাক পরেছো এই পোশাক সুন্দর না মুরিদ হওয়ার জন্য সুন্দর একটা পোশাক পরা লাগবে হুজুর পোশাক তো নাই সাইরা যান না গো চলে যাই হুজুর আগামীকালকে সুন্দর পোশাক পরে মুরিদ হব আইসা হুজুর কয় বাবা বেশি দিন বাঁচতেও পারো নাও বাঁচতে পারো আমার একটা সুন্দর পাঞ্জাবি পরো হুজুর গাউসে পাকের একটা পোশাক তারা দিছে ওই পোশাকটা পরায়া গাউসে পাক মাথার মধ্যে একটা পাগড়ি লাগাও অথবা একটা টুপি লাগাও কয় হুজুর এটা তো নাই ছুটি দিয়া দেন চইলা যায় হুজুর কয় না যদি চইলা দাও বেশি দিন বাঁচবা কিনা জানি না মুরিদা হইয়াই যাও আমার একটা টুপি তোমার মাথায় লাগাও গাউসে পাকের পাঞ্জাবি টুপি লাগায়া গাউসে পাক এবার ডাক দিয়া কয় আবার সুন্দর দেখা যায় ও আব্বা মুরিদ হওয়ার পর মাথায় দরবারের টুপি লাগায়া তুমি যদি নামাজ না পড়ো তুমি মুরিদের কারণে দরবারের বদনাম হয় কিন্তু এই পর্যন্ত কোনো ফিরে কইছে না নামাজ পড়ো না কোনো ফিরে কইছে না রোজা রাখো না তুমি মাথার মধ্যে দরবারের টুপি লাগায়া উল্টা পাল্টা কাম করবা তুমি মুরিদের কারণে দরবারের বদনাম হবে তোমার মতো মুরিদের দরকার নাই কথা কই না কারণ আপনি মুরিদ হইছেন মুরিদ হওয়া মানে কি ওয়াদাবদ্ধ হওয়া এরাদা করা মিশে যাওয়া
আপনি তো ওয়াদাবদ্ধ হয়েছেন যে আমি নামাজ পড়বো, হারাম খাইতাম না, ফরের হক খাইতাম না, রোজা রাখবো, কিন্তু আপনি রাখেন না। হুজুর ডাক দিয়ে কয় বাবা আবার সুন্দর লেবাস, মুরিদ যারা হইছ সুন্দর লেবাস লাগাও বাবা, সুন্দর লেবাস লাগাইলে তোমার শরীরে সুন্নতি পোশাক থাকলে মানুষ তো দেখলে দরবারে মুরিদরা কত সুন্দর করে চলে, তাহলে মানুষ তোমারে দেখে দরবারেরও সুনাম করব, তোমারও সুনাম করব। তবে সুনামের আশায় লাগাইও না, নবীরে খুশি করার জন্য, আল্লাহরে খুশি করার জন্য লাগাইও। দেখবা তোমার আল্লাহ নবী যদি খুশি হয়ে যায়, সারা দুনিয়া তোমার জন্য পাগল পারা হয়ে যাবে। আইরে আমার বাবা, হুজুর গোসের পাক কই এবার মুরিদ হওয়ার উপযুক্ত, দাও তোমার ডান হাতটা বাড়াইয়া দাও। এবার ডান হাতটা বাড়াইয়া দিছে, বাড়াইয়া দেওয়ার সাথে সাথে হুজুর গোসের পাক কই তুমি আমার সাথে বলো কোনোদিন নামাজ ছাড়বা না। হুজুর কোনোদিন নামাজ ছাড়তাম না। তুমি আমার সাথে বলো কোনোদিন মিথ্যা কথা বলবা না। হুজুর মিথ্যা কথা বলবো না। এবার হুজুরের দুইটা বিষয় তারা ওয়াদা করাইছে, মুরিদ করাইছে, দুইটা বিষয় বায়াত নিয়া তার কাছে এত সুন্দর কথাগুলা বইলা হুজুর কয় এবার যাইতে পারো। রাত্র এখনো শেষ হয় নাই। ওই ব্যক্তি বলে আমি যদি আজকে চুরি না করি আগামীকালকে আমার খানা জোগাড় হয় না, আজকে চুরি না করলে পরের দিনের খানা জোগাড় হয় না। আব্দুল কাদের জিলানীর ঘর থেকে বের হইয়া আমি চিন্তা করলাম সামনে তো বাদশার বাড়ি, অন্যদিন অন্য জায়গায় চুরি করি, আজকে সাহসটা কইরা বাদশার বাড়িতে যাবো চুরি করবার লাগা। আরে আমার বাবা, ও আমার হাজীগঞ্জের মানুষ, সুন্দর পাঞ্জাবি মাথায় টুপি লাগাইয়া চুরি করতে বাদশার বাড়িতে গেছে। আমরা সমাজে দেখবেন এমন অনেক মানুষ দেখা যায় মাথায় টুপি, শরীরে পাঞ্জাবি, সুন্দর পোশাক লাগাইয়া সুদের ব্যবসা করে, ঘুষের ব্যবসা করে, ভাই-ভাতিজার জমি দখল করে, পরের সম্পদ লুণ্ঠন করে। আপনারা কোন এমন লেবাসুল মুফিনিন কুলুবুল কাফিরিন মার্কা শয়তান বাংলাদেশে আছে না না? আবার আমরা সমাজের মানুষ এই সুদকুটিরে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানাই, এই গোশকুটিরে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানাই, এই হারাম কুটিরে ধরে নিয়ে এলাকার সর্দার মাতাব্বর বানায়। আপনারা কোন এগুলা হয় কি হয় না? আছেও এ সুন্দর পাঞ্জাবি লাগে বাদশার বাড়িতে ঢুকে, দারোয়ান গুম গুম বা রাত্র তো গভীর। যখন বাদশার বাড়িতে যায় ওই দারোয়ান জিগায় এ ভাই কোথায় যান? বলে তোমার বাদশার বাড়িতে চুরি করতে যাই। দারোয়ান এত সুন্দর পাঞ্জাবি আর মাথায় টুপি লাগে, বেটা চুরি করতে যা, মনে হয় বাদশার কোনো বন্ধু হইব, আমার ওই তিস্কারি করতেছে। এই কথা চিন্তা করে দারোয়ান আর তারে বাধা দেয় না, চলে গেছে চুরি করতে। বাদশার বাড়িতে প্রবেশ কইরা পুরা রাজপ্রাসাদের বড় বড় সিন্ধুক গুলা খুইলা একটা কাপড়ের মধ্যে পেঁচায়া পুরা রাজপ্রাসাদের স্বর্ণমণি মুক্তা জহরত গুলা নিছে। এমন টাইমে দিছে চারিদিকে আজান, আজানের শব্দ পায়া এ চিন্তা করে বড় লোক মানুষ তারা নামাজ পড়তে বের হবে, আরে অথবা তারা ঘুমায়া থাকবে, আমি নামাজটা একটু ফিরা লই, কারণ আব্দুল কাদের জিলানীর কাছে ও আদাবদ্ধ নামাজ ছাড়তাম না। চোর হইল স্বভাব, এরা আমরা ধোকা দেয়। বহুত বেড়াইতেছে সুন্দর মাশাআল্লাহ, একবারে ভাগরি টাগরি লাগাইয়া ইমাম সাহেবের পিছন দিয়ে খাই আল্লাহ আকবার কে নামাজ পড়ে, কিন্তু বাইরে শুধু টিয়াটা গনে ওরে সুদে গোসা জীবনে কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি, মাদ্রাসার সভাপতি। কারে বলবো এত দুঃখ বলার জায়গা নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, হাই রে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যায় হজ করিতে লাগায় হাজি সাহেব, মক্কাতে যায় হজ করিতে লাগায় হাজি সাহেব, চা দোকানে বৈশা গাছ রাইকে নামাজ পড়তাছে। এমন টাইমে বাদশার ঘুম ভাঙছে। বাদশার ঘুম ভাঙার সাথে সাথে
বাদশাহ পুরা ঘরের দিকে তাকায় দেখে রাজপ্রাসাদের বড় বড় সিন্ধুকগুলা ভাঙ্গা, এগুলার মাল সামান কিছু নাই। পুরা রাত বাড়ি খুঁজা ফেলছে কে চুরি করলো। সর্বশেষ নামাজের ঘরে যায় দেখে নামাজ পড়তেছে সুন্দর পাঞ্জাবিওয়ালা ফাঁকরি লাগেন না হুজুর, কিন্তু যে মালামাল সব মালামাল একটা গাঁটটির মধ্যে বান্দা। চিন্তা করতেছে বাদশা, দেখছো নি একজন আল্লাহর ওলি আমার মালগুলা চোরের হাত থেকে বাঁচাইয়া এই মালগুলো এখানে রাখা উনি নামাজ পড়ে। আসলে কি এটা চোর না ভালো মানুষ? চিন্তা করতেছে, হায়রে এমন বালা মানুষও জগতে আছে। আমি এতদিন পর্যন্ত একটা হিসাব টোয়াইতেছি মুড়ি ধইবার লাইগা, পাই না। একটা বালা মানুষ পাইছি, না জানি উনি কত বড় আল্লাহর ওলি। নামাজের সালামটা ফিরায় বাদশা মানুষ দেখায় মিশা কথা কয় না। আর চিন্তা করতেছে মিশা কথা না কইলে নাকি সত্য কথা কইলে ফাফ ও মাফ হয়। গাউসে পাকের কথা, হুজুরের কথা মোতাবেক আমল করতেছে। বাদশা যখন সালাম ফিরানি দেখছে, ডাক দিয়া কই হুজুর আপনি আমার ঘরে আমার মালটি বাঁচাইছেন। হুজুরে ডাক দিয়া কয় না রে, আমি তোর মাল বাঁচাইছি না, আমি নিজেই চোর। বাদশা কো মাগো কত বড় আল্লাহর ওলি, একটা সুরে বাঁচাইবার লাগে সুরের ডাইনিদের কান্দে লইছে। হুজুর আপনার মতো বড় ওলি আর কেউ হইতে পারে না। হুজুর আল্লাহর দোহাই বহুদিন পর্যন্ত একটা হক্কানি পিঠ টুকাইতেছি। হুজুর আপনি আমার আপনার কাছে বায়াত করান। হুজুর কয় এমন পেছে পড়ছি রে, প্রথমবার গাউসে বাজার বাড়িতে গেছি চুরি করতে, মুড়ি ধুয়ে এমন লাগছে। এখন আইসি চুরি করবার লাগে বাদশার বাড়িতে, এখন মুড়িদ করান লাগবো। এবার ডাক দিয়া কয় ঠিক আছে, যদি মুরিদ না করাই বিপদে পড়বো। ডাক দিয়া কয় হুজুর যে মাল সামান আপনি চোরের কাছ থেকে বাঁচাইছেন হুজুর সব আপনি নিয়ে যান, পারলে আমার বাদশাহী দায়িত্ব নিয়ে যান। তবে হুজুর আমার মুরিদরা করায় দিয়া যান। এতদিন তালাশ করছি হক্কানি কোনো পীর পাই নাই। আর গাউসে পাকের নেক নজর যদি লাগা যায় চোর আল্লাহর ওলি হয়ে যায়। কেমন ওলি হইছে জানো? ডাক দিয়া কয় এ বাবা শোনো গো শোনো গো শোনো, মুরিদ যদি হইতে চাও, কারণ মুরিদ হওয়ার সিস্টেমটা জানে, কিছুক্ষণ আগে মুড়ি দিয়ে আসি। ওদু করে আসো, ওদুর পানি বাদশার সেনাপতি তারা আইনা দিতে ওই জায়গায় উজু বানাইছে। চিন্তা করছে ওদু করার নাম দিয়া যদি কোন রকম বাগা যায়। বাগে নাই রে, বাগে নাই। ওই সময় হুজুর গলসে পাক আব্দুল কাদের জিলানীর ওই মুরিদরা ডাক দিয়া কয় ঠিক আছে বাদশা, মুরিদ যেহেতু হবেন হাতটা বাড়াইয়া দেন। ডান হাতটা বাড়াইয়া দিছে, ডাক দিয়া কয় আপনি আপনার মুখ দিয়া করেন, কোনোদিন নামাজ ছাড়তেন না, কোনোদিন মিথ্যা কথা কইতেন না। এবার বাদশা ডাক দিয়া কয় হুজুর কোন বিষয় মুরিদ করাইলেন? দেখছেন যে হুজুর বর্তমান জামানায় মানুষ নামাজ বেশি পড়ে না, মিশা কথা বেশি কয়। হুজুর আপনি আমার এই দুইটা বিষয় মুরিদ করাইলেন। হুজুর আমি জীবন ধন্য, আপনার মধ্যে একজন পীর পাইছে, হুজুর দোয়া করবেন আমার জন্য। হুজুর কয় মুরিদ করাইছি, ভাগতে পারলে বাসি এ ভাইগা যাবে বের হবে। ওই বাদশা ডাক দিয়ে কয় হুজুর দাঁড়া, এ চিন্তা করতেছে আরে না জানি এখনই ধরে ফিরায় চোর মনে কইরা পিছনে ফিরছে। ওই বাদশা ডাক দিয়ে কয় বাবা আপনি যায়েন না, চোর যদি চুরি করে সব মালগুলা নিয়ে যাইতো এগুলো তো আমি পাইতাম না। হুজুর এই মালগুলা আমি আপনার হাদিয়া দিলাম, আপনি আমার লাগে একটু দোয়া করেন হুজুর দোয়া। আইরে মানুষটা চুরি করতে যাইয়া মাল সামানের জন্য গেছে, কিন্তু চুরি করা লাগে নাই, মুরিদ করাইয়া দিয়া হালাল ভাবে ইনকাম করে নিয়ে আসতে হাদিয়া হয়ে গেছে। বলে হুজুর কেমনে গো? এটা আমার গাউসে পাকের নুরানি নেক নজরের কারণে। জবান খুলে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আটকাইও না, শেষ থাও আটক দিও না, বইও করো। খাইছুনি তুমি খাইছুনি খাইয়াছেন নি? মাশাআল্লাহ ঠিক আছে, হেড শান্তি দুনিয়া শান্তি বেড়া যা। মারহাবা, আল্লাহ কবুল করো। জোরে কোন আমিন, আস্তে আমিন কোন, আর জোরে কোন আমিন। এটা কি ওই যে বিশ্ব রোডের মোড়ে থাকে যে এটি? হ্যাঁ দমকাইও না, দমকাইও না, দমকাইও না, থাক মার ইচ্ছা আল্লাহ দোহাই মাইরো না, আমি মারার পক্ষে থাক। কি রিবা হ্যাঁ ফলাইন, তুমি যে বুঝের মানুষ, তুমি যে করো না, হ্যাঁ বুঝে না দেখে আল্লাহ কবুল করো। আমিন করো, আমিন। এ আমার বাবাজিরা বন্ধুরা, এ সবগুলা হাদিয়া নিয়ে গাউসে পাকের দরবারে গেছে। হুজুর ও হুজুর
দেখেন অনেক মাল সামান নিয়ে হাজির হয়ে গেছি। হুজুর কয় বাবা বাসারে মুরিদ করাই দিয়া শুনি। হুজুর আমনে জানলেন কেমনে? বলে বাবা জানো না, আল্লাহর বেলায়েতের ভিন্ন নজর দিয়া চোখ বন্ধ করলে অনেক কিছু দেখতে পায়। হুজুর অনেক মাল পাইছি, তবে এই মাল লইয়া তো বাড়ির জন যাইতো না। বলে কি লেগা? হুজুর আমার স্ত্রী বলছে এই মাল লইয়া বাড়ির যাওয়া যাইতো না এই কারণে, কারণ আমি আজীবন চুরি করে বাড়িতে মাল নিয়ে গেছি। এখন যদি এই মাল বাড়িতে লইয়া যায় আমার বউ কব নিশ্চিত চুরি করে আনছি। কিন্তু অনকালার বেরিয়ে জামাই চুরি করে আনলো, সুদের টি আনলো না গোসের টি আনলো, ফরের হক মাইরে আনলো, এটা চিন্তা করে না। জামাই আনছে দৌ খাই। কিন্তু বেটারা বেডিতে সুদের টাকা গোসের টাকা ফরের হক মাইরে না খাবাও, মরণের পরে কবরের ভিতরে বউর কাছে যায় কইবা কগো একটা নেক আমল দাও না, সহযোগিতা করো না। বউ কব চিনি না। ফুতেরে বালাবুরা খাওয়াও, ফুতেরে মানুষ করবার লাগে পরের হক মারো, মনে রাখো এই ফুতে কই বাপ বামনের চিনি না। তো লাভ কি? তুমি হারাম টিয়া দিয়ে ফুতেরে মানুষ করে। ডাক দিয়া কয় হুজুর আমি এই টাকা বাড়িতে নিতে পারবো না, সম্পদ। বলে কেন? হুজুর আমার স্ত্রী বিশ্বাস করবে না, আমার স্ত্রী জানে আমি মানুষের সম্পদ লুণ্ঠন করে নিয়ে যাই। বাবা ঠিক আছে, যদি তোমার স্ত্রী নাই মানে বাবা তোমার কাছে আবদার করি, এ মাল তুমি কি করবা? তুমি তো জানো সাকির ও হাবিবুল্লাহ দানকারী আমার আল্লাহর বন্ধু দিয়ে দান করে দেয়। সব দান করে দিছে। পরের দিন সন্ধ্যাবেলা খবর আসছে, ও হুজুর আমাদের এলাকার সবচাইতে বড় চোর মারা গেছে। হুজুর কিন্তু একটা আজব খবর, মরার সময় হুজুর আপনি গাউসে পাক আব্দুল কাদের জিলানীর নাম কইতে কইতে মারা গেছে। হুজুর গাউসে পাক কইছে চোর না রে, সে গতকালকে রাত্রবেলা আমার কাছে তওবা করছে, তোরা তার জন্য জানাজার ব্যবস্থা কর। এলাকার মানুষ কই হুজুর সে যে পরিমাণ চুরি করছে, ডাকাইতি করছে, বাজে কাজ করছে হুজুর, আমরা তার জানাজার নামাজ পড়তাম না। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানীর জীবনে নিজের হাতে একটা কবর তিনি করছিল। গাউসে পাক নিজের হাতে একটা লাশ নামাইছিল, সেটা সেই ব্যক্তির লাশ। গাউসে পাক আব্দুল কাদের জিলানী যখন ওই লাশটার জন্য নিজে মাটি কুইরা দাফন করছে, গাউসে পাক তার জন্য দোয়া করছে, আল্লাহ সে তো তওবা করছে আর চুরি করবে না। এলাকার মানুষগুলা তারে বুঝে নাই, তার জানাজা পড়ে নাই। আল্লাহ মানুষগুলারে তুমি হেদায়েত দান করো। গাউসে পাক পারলে এই মৃত ব্যক্তির জন্য দোয়া করতে পারতো। গাউসে পাক মৃত ব্যক্তির জন্য দোয়া করছে না। গাউসে পাক কইছে আল্লাহ এলাকার মানুষকে হেদায়েত দিও, যে মানুষগুলাই বান্দার জানাজার নামাজ পড়ছে না, এরা জানে না একটা মানুষের জানাজার নামাজ পড়লে আমার আল্লাহ তার জন্য এক কেরাত সওয়াব দেয়, একটা উহুদ পাহাড়ের পরিমাণ। একটা মানুষ মারা গেলে তার মাটি দিলে আল্লাহ তারে আরেক কেরাত সওয়াব দেয়। কেউ যদি মারা যায় আমরা জানাজা পড়ে দৌড়ে চলে আসি, মাটি দেই না। মনে রাখবা মাটি দিয়ে আরেক কেরাত সওয়াব। কারো জানাজা পড়লে মাটি দিলে 2 কেরাত সওয়াব, জানাজা পড়লে 1 কেরাত, মাটি দিলে আরেক কেরাত। 1 কেরাত হইল ওই একটা উহুদ পাহাড় যত বড়। জানাজার নামাজ পড়লে এই উহুদ পাহাড় যত বড় তত সওয়াব দেয়। কত বড় গাড়ি দিয়া যায় 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 5 মিনিট চলে যায়, উহুদ পাহাড়ই শেষ হয় না, এত বড় পাহাড়। বন্ধুরে গাউসে পাক এলাকার মানুষের হেদায়েতের জন্য দোয়া করছে। পরের দিন সকালবেলা হুজুর গাউসে পাক বলে আমি ফজরের নামাজের মসজিদে উপস্থিত হয়ে দেখি অন্যদিন যেই মুসল্লি তার চাইতে আরো বেশি মুসল্লি ফজরের নামাজে। আমি নামাজ পড়াইলাম, মুনাজাতের আগে একজন দাঁড়ায় কয় হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী একটা খবর। বলে কি খবর? হুজুর গতকালকে রাত্রে স্বপ্ন দেখলাম আমরা এলাকা যে ব্যক্তিটা চোরা ছিল এই ব্যক্তিটা মারা যাওয়ার পরে আমার স্বপ্নে আইছে হাঁটতেছে, সুন্দর জামা কাপড় পরা শরীরের মধ্যে। আমি তারা জিগাইলাম এত সুন্দর জামা কাপড় কেমনে পাইছ? এত তওবা করার কারণে আল্লাহ আমার গুনাহ মাফ কইরা
সুন্দর জামা কাপড়ের ব্যবস্থা করে দিছে। হুজুর বুঝলাম না, সারা জীবন চুরি করছে, এখন দি হুজুর জান্নাতের পোশাক পরে ঘুরে। পুরা মসজিদের মুসল্লিরা কয় হুজুর সে যা দেখছে আমরাও তো তা দেখছি। বলে তা যেহেতু দেখছো তার খবর তো তোমরা জানো না, তোমরা তার জানাজা না কইরা তার মাটি দিয়া দিছ। কয় হুজুর এখন কি আর কোনো ব্যবস্থা আছে? হুজুর কয় যাও রাস্তা ওঠাও, আমি তারে জানাজা ছাড়া দাফন করছি, শুধু দোয়া করছি আল্লাহ যেন তোমরা হেদায়াত দেয়, তার লাশটা উঠায়া তার জানাজা কইরা আবার তারে দাফন করো। হেদায়েত পাইছিনি? মাফ করার মালিক কেডা? আল্লাহ মাফ করতে পারে তো? শুনবেন আল্লাহ আরো কেমনে মাফ করে? আরেকটা কথা কই, হ্যাঁ, হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বড় ওলি, বিয়ে করেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করছে বিয়ে করেন না কেন? বলে বিয়া করলে সংসার জীবনে যে সময় দেওয়া লাগবে, এই সময় যদি আমি আমার মনিবরে দেই, আমি দুনিয়ার শান্তি না পাই আখিরাতের শান্তি পাবো। বেড়াই বিয়া করণের পরে মোটামুটি ওই বউয়ের আদর যত্ন পাইয়া এরপরে নামাজ বুইল্লা যা মাথায় না। হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ওনার কাছে ওনার এলাকার একজন এসে খবর দিছে, ও হুজুর আপনার এলাকার একজন লোক আগুনের পূজা করে, আপনি না আল্লাহর ইবাদত করেন, তারে বাধা দেন না। হুজুর কয় কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহালকেও বাঁচাও। আমি তো জানি না সে যে আগুনের পূজা করে, চলো তার কাছে যাই। হুজুর হাসান বসরি এলাকার মানুষকে নিয়ে তার কাছে যায়, কই কিরে ভাই, খবর পাইলাম তুমি নাকি আগুনের পূজা করো। আপনারা বলেন এক আল্লাহ ছাড়া আগুনের পূজা, মাছের পূজা, গাছের পূজা যারা করে তারা কি মুসলমান না মুশরিক? কথা কয় না বেড়া, জোরে কোন। আল্লাহ ছাড়া কাউকে যারা সেজদা দেয়, আল্লাহ ছাড়া গাছের পূজা, মাছের পূজা, অন্যান্য দেব দেবীর পূজা যারা করে তারা কি মুসলমান না মুশরিক? সেজদার মালিক কে? আল্লাহ ছাড়া কাউরে সেজদা দেওয়া, কাউকে সেজদা দেওয়া আল্লাহ ছাড়া শিরিক। কোন সেজদা দিবেন? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কোনো মাজারও সেজদা দেওয়া হারাম। আমার থেকে না, আল্লাহর ওলি বড় বড় ওলামায়ে কেরামের কাছ থেকে জিজ্ঞেস করে নেবেন। অবশ্যই আল্লাহ ব্যতীত কাউকে সেজদা করা হারাম। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের ডাইরেক্ট ফতোয়া। হারাম যাবে না এক কথা, হারাম আর এক কথা। মা বাপের ভাই সুমাদন যাবে, এই ব্যাপারে সাবধান। আবু দাউদ শরীফের হাদিস, সুমাদন যেতে মা বাপের ভাই সুমা দিলে আল্লাহর জান্নাতে সুমা দেওয়ার মর্তবা পাওয়া যায়। মারহাবা কোন। এই হাদিসের ব্যাখ্যার ভিতরে লেখছে যারা উস্তাদ সম্মানিত মাশায়েখ ওনাদেরও পায়ে সুমা দেওয়া যাবে, তবে সাবধান। এখন যে সমাজ আইছে এই সমাজে জনসম্মুখে দিয়েন না, দিলে মানুষের কোনো সেজদা দেয়, কথা কয় না। এই ব্যাপারে সাবধানতা অবলম্বন করা লাগবে। তা আমার মুসলমান আপনার কষ্ট দিতেছে, হুজুররা বইয়ে রয়েছে, আপনারা দি বইয়ে রয়েছেন, আমরা আমি তো ওয়াজ শোনার না ছেড়ে আপনারা এখানে বইয়ে রয়েছেন দিয়ে আমার কাছে কেমন লাগে। আমরা শুনবেন না, একটু কথাটা শেষ করতাম নি, একটু কষ্ট করে শুনেন। আল্লাহ কবুল। খানা আছে না, তারপরে গেছে না, এটা তো জানি অনেক খানার খেলা। গরু কয়টা জব করছে ভাই আরিফ মিয়া? গরু কয়টা জব করছে? 8 মন বলে। ও মা গো, খাইব কে? মারহাবা কর। আমি জানি এই জায়গার খেলাটা খাওয়াইনার অভাব নাই, মাশাআল্লাহ। তাবারুক মাহফিলের তাবারুক বহন করবেন, বরকতান কোন কি দান, জোরে কোন কি দান, বরকতান। এটা খাইলে শিফা হবে, কি তৈব শিফা। কিন্তু অনেকেই ডিরেক্ট করে বেদাত টেদাত ফতুয়া দেয়, কিন্তু ফুটলাটা নিয়ে ধরাই দিয়ে চাইন, এর কাছে খুব মজা লাগে খাইতে। কথা কয় না কা, বেদাতের বেলা ঠিক আছে, কিন্তু যখন এর কাছে নিয়ে দিবেন ফুটলা মজা এই লাগে বেটা। আসেন কথা বলি। হুজুর হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আমার সাথে সব মানুষকে নিয়ে গেলাম, তারে জিজ্ঞাসা করলাম, এ মানুষ তুমি নাকি আগুনের পূজা করো? বলে হ্যাঁ আগুনের পূজা করি।
বলে তুমি আগুনের পূজা কেন করো? বলে মরার পরে আগুনের মধ্যে ফুরাইব, যদি আমার আগুনে ফুরায়, আমি যদি আগুনের পূজা করে আগুন আমার বাঁচাইবো, আগুন আমার ফুরাইতো না। ও হুজুর চলেন। বলে যেহেতু আপনি আগুনের পূজা করেন, মরার পরে আগুন আপনারা বাঁচাইবো, চলেন না আপনি মরার পরে কি লেগে পরীক্ষা করবেন, মরার আগে একটা পরীক্ষা হইয়া যাক না। মারহাবা। হুজুর হাসান বসরি ডাক দিয়া কয়, চলেন একটা আগুন ধরান, আমিও আগুনে হাত দিব, আপনি আগুনে হাত দিবেন। যার হাত পুড়ে যাবে সেই ব্যক্তি আগুনের পূজা করবে না, সে ব্যক্তি আগুনের পূজা করবে না। আর যার হাত পুড়বে না সে ব্যক্তি আগুনের পূজা করবে। বলে হুজুর হ্যাঁ, আমার হাত পুড়বে না, কারণ আমি আমার জন্মের পর থেকে আগুনের পূজা করি। হুজুর হাসান বসরি ডাক দিয়া কয়, আগুন ধরাও। হুজুর বলেন তুমি আগে দিবে হাত না আমি দিব? বলে হুজুর আপনি আগে দেন। হাসান বসরি বলেন আমি বিসমিল্লাহ বলে আমার হাতটা রাখলাম, আগুনটা আমার হাত দেওয়ার সাথে সাথে একবারে নিভাই গেছে, পূর্বে দূরের কথা। এবার সবাই অবাক হয়ে গেছে, কিরে হাসান বসরি হাত দেওয়ার কারণে হাসান বসরির হাত পুরাইব দূরের কথা, আগুন তো নিভাই গেছে। এবার কয় তুমি হাত দাও। সে হাত দেওয়ার সাথে সাথে তার চামড়া পুড়ে গেছে। কয় কোন আগুনের পূজা করলি রে? আগুন তো তোরে পুড়ে ফেললো। আর আমি আগুন যে ব্যক্তি বানাইছে, আল্লাহ বানাইছে, আমি ওই আল্লাহর ইবাদত করি, ওই আল্লাহ আমার হাতের ইশারায় আগুন পর্যন্ত নিভিয়ে দিছে। জোরে জোরে করে আল্লাহু আকবার। হাসান বসরি ডাক দিয়া কয়, এ বাবা আগুনের পূজা করিস না রে, এক আল্লাহর ইবাদত কর, এক আল্লাহর ইবাদত করলে জান্নাত পাইবি। ডাক দিয়া কয়, হুজুর জান্নাত পাবো? জান্নাত কি এত সহজ নাকি? হুজুর আপনি গ্যারান্টি দিবেন আমি জান্নাত পাবো? হাসান বসরি কয়, কি গ্যারান্টি চাও? বলে হুজুর আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। হুজুর আপনি আমার শুধু কাগজে লেখা দিবেন, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে ধর্ম কর্ম পালন করলে আমি জান্নাত পাবো। কি বলছে দেখছেন? বলছে হুজুর আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। ইসলাম ধর্ম গ্রহণ করবা? বলে হ্যাঁ করবো, তবে শর্ত আছে। শর্ত কি? হুজুর ইসলাম ধর্ম গ্রহণ করলে আমি যদি আল্লাহ তাআলার ধর্ম কর্ম কাজগুলো আমি যদি পালন করি, তাহলে আল্লাহ আমার জান্নাত দিব, এটা আপনি আমার কাগজে লিখে। মারহাবা তো কয় না, মারহাবা। এটা দিয়ে তোমার কি লাভ হবে? বলে হুজুর আপনি আমার ওয়াদা দিছেন, আমি এটা শুধু আমার মরার পরে আমার কাফনের মধ্যে লেখা নিয়ে যাব। বলে আব্বা এটা করবা? বলে হ্যাঁ। হাসান বসরি কয়, আমি চিন্তা করতে লাগলাম, আমি চিন্তা করতে লাগলাম, আমি চিন্তা করলাম সে যদি মুসলমান হয় তার মনে মায়া হইব, আমি লেখা দেই। উনি কাগজে লেখা দিছে সেই ব্যক্তি জান্নাতি, এটা লেখা দিয়ে তারা কালেমা পড়াইছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ওই ব্যক্তিটা ইসলাম ধর্ম গ্রহণ করার পর অনেক দিন পর্যন্ত ওই ব্যক্তি জীবন যাপন করছে, আমল আখলাক করছে। সে ব্যক্তি মারা গেছে। মারা যাওয়ার পর পুরো এলাকার মানুষ তার স্বপ্নে দেখছে, দেখা ডাক দিয়ে বলতেছে, জগতের মানুষ, এই জগতের মানুষ শোনো, আল্লাহর বান্দাটা দুনিয়ার জমিন থেকে মারা গেছে। সবাই তার জিগায় তুমি যে মরছো, মরার পরে কবরে কেমন অবস্থা? বলে হ্যাঁ। হাসান বসরির কথা শুই না ইসলাম ধর্ম গ্রহণ কইরা হাসান বসরি যে তালিম তরবিয়ত আমারে দিছে, এগুলা মাইনা চলার কারণে আল্লাহ তাআলা আমারে জান্নাত প্রদান করে দিছে। ও বাবা, আপনারা যারা হক্কানি রাব্বানি পীর মাশায়েখের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেন, আপনারা মুরিদ হওয়ার পরে ওই দরবার থেকে আপনাদেরকে সাজরা শরীফ দেয়। ওই সাজরা শরীফের ভিতরে ফজরের পরে কি আমল, যোহরের পরে কি আমল, আসরের পরে কি আমল, মাগরিবের পরে কি আমল, এশারের পরে কি আমল, সব লেখা আছে। আপনি যদি এগুলা করতে পারতেন আপনি একজন আল্লাহর ওলি হইতে পারতেন, কিন্তু আপনি করেন না, এজন্য আল্লাহর ওলি হইতে পারেন না। আপনি বান্দাই রয়ে গেছেন, এখন আল্লাহর বন্ধু হতে পারেন নাই। এবার আপনারা বলেন আমরা সবাই আল্লাহর বন্ধু হইতে চাই কি চাই না? ধরে কন্যা চাই কি চাই না? আল্লাহর বন্ধু যদি হইতে পারো,
মরার সময় বড় আরামের মরণ পাইবা। আর নচেত যদি বন্ধু না হইতে পারো, মরার সময় কেমনে মরবা? বিছানায় প্রস্রাব পায়খানা করবা, মরার সময় জিহ্বায় কামড় দিয়া মরবা, মরার সময় নাকে মুখে দিয়া রক্ত বের হয়ে মরবা, মরার সময় চোখ উল্টে মরবা। বলে হুজুর কেন? কারণ যারা আল্লাহর হক্কানি বান্দা, আল্লাহর খাস বান্দা, তারা মারা যাওয়ার সময় এমন অবস্থা হয় না। আল্লাহর খাস বান্দারে মারা যাওয়ার সময় আজরাইল তাদের কাছে চাইবার আসবে রূহ নেওয়ার জন্য, কিন্তু নিতে পারবে না। হুজুর কেন? কেন আজরাইল কেন রূহ নিতে পারবে না? বলে শোনো জগতের মানুষ, আজরাইল আইসা প্রথম আল্লাহর খাস বান্দার বুকের মধ্যে হাত দিব, বুকের ভিতর থেকে জবাব আসবে রে দুনিয়ার মানুষের দলেরা শুনে নাও। এই বান্দার বুকের মধ্যে আল্লাহ নবীর মুহাব্বত আছে, বান্দার বুক দিয়ে রূহ নেওয়া যাবে না। বান্দার মুখের মধ্যে হামলা করবে আজরাইল, বান্দার মুখ দিয়ে রূহ কবজ করার জন্য বান্দার কপাল থেকে দুইটা ফেরেশতা বাধা দিবে আজরাইল। বান্দার কপাল দিয়ে মুখ দিয়ে রূহ নেওয়া যাবে না। বলে কেন? কেন? বলে বান্দা এই কপাল দিয়া আমার আল্লাহরে খুশি করার জন্য সেজদা দিছে, আল্লাহর প্রশংসা করছে, এজন্য বান্দার কপাল দিয়ে রূহ কবজ করা যাবে না। আজরাইল আইসা বান্দার ডান দিকে হামলা করবে রূহ নেওয়ার জন্য। এবার ডান দিক থেকে দুইজন ফেরেশতা বলবে আজরাইল রূহ নিতে পারবা না। বলে কেন? কেন? বলে বান্দার ডান দিকে তার মা বাবার খেদমত আছে, আমরা তার রূহ ডান দিক দিয়ে বের হতে দিব না। এবার বাম দিকে হামলা করবে রূহ নেওয়ার জন্য, বাম দিক থেকে ওই ফেরেশতারা ডাক দিয়ে বলবে আজরাইল বাম দিক দিয়ে রূহ নেওয়া যাবে না। বলে কেন? কেন? বলে বান্দার বাম দিকে বান্দার দান এবং সদকা গুলো আছে, এই জন্য বান্দার বাম দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। আজরাইল বলবে আল্লাহ বান্দার রূহ কেমনে কবজ করব? বলে বান্দা ইমানদার, বান্দা মুমিন, বান্দা আল্লাহওয়ালা, বান্দা নবীওয়ালা, বান্দা ঈমান আমল ঠিকমতো করছে। আমি আল্লাহর ঘোষণা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া, নিশ্চয় যাহারা নেক আমল, ঈমানদার এবং নেক আমল করে, এরা হইল দুনিয়ার সবচাইতে ভালো বান্দা। এরা মারা যাওয়ার সময় কালেমা পড়বে, এমনি রূহ কবজ করা যাবে না। বান্দা যখন রূহ কবজ করবে, আজরাইল রূহ নেওয়ার জন্য দাঁড়ায়া থাকবে, বান্দা মুখ দিয়ে কালেমা পড়বে, বাতাসের সাথে রূহ কবজ করবে, বান্দা টের পাবে না। বলে হুজুর কেমনে গো? কেমনে টের পাবে না? একটা ছোট বাচ্চা কান্না করলে মা মাথার মধ্যে হাত বুলিয়ে দিলে বাচ্চা যেমন ঘুমায়া যায়, ইমানদার মুমিন বান্দা তেমন ঘুমায়া যাবে, বান্দা মরার কষ্ট টের পাবে না। কিরে বাবা, এমন মুমিন হওয়ার দরকার আছে, এমন আমলওয়ালা হওয়ার দরকার আছে। কে কইছে সুন্নিরা আমল করে না? কে কইছে সুন্নিরা নামাজ পড়ে না? কে কইছে সুন্নিরা ইবাদত করে না? করে করে। সুন্নিরা জান্নাত পাওয়ার জন্য ইবাদত করে না, সুন্নিরা নবী পাওয়ার জন্য ইবাদত করে। কারণ জানে সুন্নিরা নবী পায়া গেলে জান্নাত তাদের কদমের কাছে, কারণ নবী যে পাইছে সে জান্নাত পাইছে। ঠিক কি? শুধু মুমিন বান্দার মরণ এমনে না মিয়া। মুমিন বান্দা মারা যাওয়ার পর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রূহ নিয়ে যাবে, মুমিন বান্দার রূহ বলবে আজরাইল এত তাড়াতাড়ি, এত আস্তে আস্তে কেন নিয়ে যাও? আরো তাড়াতাড়ি নিয়ে যাও। বলে কেন? বলে তুমি যদি জানতে আল্লাহ তাআলা আমি মুমিনের জন্য কত বড় নিয়ামত রেডি করে রাখছে, তুমি আমার আর তাড়াতাড়ি নিয়ে যাইতে। মুমিন বান্দার রূহ নিয়ে যখন প্রথম আসমানে যায়, আসমানের ফেরেশতারা হালাউ ওয়া সাহালান মারহাবান দুয়ুফুল্লাহ দুয়ুফুর রহমান, আল্লাহর মেহমান বলে মুমিন বান্দার রূহুরে স্বাগতম জানায়। অনুরূপ ভাবে কোন বেঈমান বান্দা, বেআমল বান্দা যদি প্রথম আসমানে যায়, ফেরেশতারা থুথু নিক্ষেপ করে বান্দার দিকে। আপনার কষ্ট হয়? ইমানদারের মতো মরতে আপনার মন চায় না? কথা কয় না? চায়, মন চায়। শুধু তাই না, ইমানদার বান্দার রূহ নিয়ে যাবে। আমরা একটা মাছ ধরি না, বাইন মাছ, এটা দেখবেন সালি সারা ধরন যায় না। ইমানদারের রূহটা এমন আজরাইলের হাতে থাকবে না, পুরা যাবে। আল্লাহ কোথায় রাখবো? বলে জান্নাতের স্বর্ণ রূপার পেয়ালাতে রাখো। রাখা যাবে না। আল্লাহ কি করবো? বলে আয়াত স্মরণ কর।